রাহানজুল ভাই একটু বলেন, আপনার কি খটকা লাগে এত মানুষকে দেখে? প্রচন্ড খটকার মধ্যে আছি, প্রচন্ড খটকার মধ্যে আছি। আসাদ ভাই বলছে আমি খাওয়া দাওয়া ছেড়ে দৌড় দিয়ে আসছি। আমি খাচ্ছিলাম ওই সময়। হ্যাঁ, এতগুলো ও তারা, এতগুলো নক্ষত্র একসাথে দেখতে পাবো, মানে ফ্যান্টাস্টিক। সেই সাথে ইমরান বিন বশির, মানে কি বলবো, অল্প সময়ের মধ্যে সে এত মানে মনের মানুষ হয়ে গেছে, মানে বলা যায় না। হ্যাঁ, খুব অল্প দিন হলো পরিচয়, কিন্তু তাকে প্রচন্ড ভালো লেগে গেছে আমার। রায়হান হ্যাঁ। ভাই, আমরা বলতে পারি না এই মুসলমানদের মতন যে ইমরান ভাই, এনাম ভাই, আপনাকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি? অবশ্যই। আপনাকে আমি আপনাকে আমি সত্যি কথা জাস্ট 2 দিন আগে ডিসকভার করলাম, মানে ডিসকভারি চ্যানেল ছাড়াই আপনাকে ডিসকভার করে ফেলেছি আমি। হ্যাঁ, আমি খুবই আচ্ছা, সরি যে আগে থেকে আপনার ভিডিও দেখিনি, এবং আমি খুবই লজ্জিত যে কেন দেখিনি। ও মাই গড, ইউ আর অ্যামেজিং, ইউ আর ফ্যান্টাস্টিক। হ্যাঁ, মানে হ্যাঁ এই ধন্যবাদ ভাইয়া। জেনারেশনের কিছুই না জন্য। আসলে আমি আমার বুকে যে কতটা আগুন আছে আমি বলে বোঝাতে পারবো না। আমি এনাম দেখেছি আমার এই কান্নাগুলো, হ্যাঁ। আমি অভিজিৎ রায়, এই মানে আমি আসিফ ভাই যে কোপ খেয়েছে এটাও জানতাম না, এই কিছুদিন আগে জানলাম। নাহলে আমার এই এতগুলো ব্যাপার শুনে আসলে আমারও ভয় ছিল। আমি খুবই ইন্ট্রোভার্ট মানুষ ছিলাম, মানে কি আমি ওই যে আজকেও বলেছিলাম যে বাসায় মেহমান আসলে আমি পিছনে দরজা দিয়ে পালিয়ে যেতাম কথা বলতে হবে বলে। তো এই মানুষটা যে মানে এভাবে কথা বলছি, হ্যাঁ, যেমন নবীজের হাদিসগুলো আসলে সেক্স ম্যাক্স এগুলো কিভাবে, এগুলো বলতে তো আসলে সবারই লজ্জা লাগার কথা, তারপরে তো আমি বলছি কারণ সত্য উন্মোচন করতে হবে, কারণ এই সত্য উন্মোচন না করার কারণে কিছু মানুষ এই কথাগুলো বলবার কারণে মারা যাচ্ছে। এখন আমি এটাই মানতে পারছি না। আমি